গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই এস ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানিয়ে আমি সোনালি শুরু করছি আজকের একটা নতুন দিনের নতুন ব্লগ। আর এই ব্লগটা ছিল রবিবারের। আর দেখো এখন 11টা বাজতে আছে, প্রায় পড়তে বসিয়ে দিয়েছি, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। যতক্ষণ না আমি ওর পাশে বসবো ততক্ষণও শান্তি হবে না। তো এদিকে দেখো ফিল্টারটা বলেছিলাম খারাপ হয়ে গেছে, নতুন চক লাগানো হয়েছে, কিন্তু দেখো অ্যাসিড দিয়ে ধোয়ার পরেও কি অবস্থা। এখানকার জলে এত প্রচুর পরিমাণে আয়রন যে দেখো জল চকে ফিল্টার হওয়ার পরেও একটা দাগ রয়ে গেছে, কিছুতেই দাগগুলো যায় না। তো চলো ফিল্টারটা মনে হচ্ছে পুরোপুরি পাল্টে ফেলতে হবে। চকটা তো চেঞ্জ করলাম। আর এই পাশে দেখো অভিজিৎ মটর সেদ্ধ করেছে, মুড়ি খাবো বলেছিলাম, তো বাটির ফাটাই একেবারে পুড়িয়ে ফেলেছে। তো পোড়ার জিনিসটা কী করে পরিষ্কার করি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। গরম জল করে নিই, তাতে খাওয়া সোডা দিলাম আর অল্প একটু প্রিল মিশিয়ে নিলাম, মানে ডিশ ওয়াশ। এবার এটা কিছুক্ষণ ফুটতে দেবো, ফুটে উঠলে একেবারে ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। আর দেখো এর মধ্যে তোমরা রূপোর জিনিস দিয়েও পরিষ্কার করতে পারো, রূপোটাও চকচকে একেবারে নতুনের মতো হয়ে যাবে। দেখো আমার পায়ের তোড়াটাও অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, এই ওয়েদারে পুরো কালো হয়ে গেছিলো, ওটা ওর মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখো একেবারে খুব সুন্দর চকচক করছে। তবে ওভেনের ওপর রেখেছি বলে আবার খারাপ মন্তব্য করো না, কারণ ওটা কিছু করার নেই, শুকনো করতে দিয়েছি। এখানে বসেছিলাম, মেয়ের স্কুলের কিছুটা মানে খাতার কাজ বাকি ছিল, ওই ফিজিক্যাল এডুকেশন যেটা বলা হয়, তো সেই খাতার কাজটা এখানে কমপ্লিট করে নিচ্ছি। তো এইগুলো হচ্ছে মানে ঘরের কাজের সঙ্গে এই কাজগুলো আমার মানে অত্যধিক পরিমাণে সব কিছুই আমার ওপর ডিপেন্ড করে, যেমন মেয়ের পড়াশুনো থেকে শুরু করে রান্না বান্না ঘরের সমস্ত কাজ। তো কি করে আমি এগুলো মেকআপ করি আমি নিজেও জানি না। যাই হোক, সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরলাম। যদি কেউ আমাকে দেখে অনুপ্রাণিত হও আমি খুব খুশি হব। আর এ পাশে দেখো মেয়ে চান করতে যাবে বলে আগে থেকে কি করে পরীক্ষার সময় নষ্ট করতে হবে, দেখো আগে থেকে জামা প্যান্ট সব রেডি করে রেখেছি। দুজনে এখন স্নান করতে যাব, দেখানোর মতো অবস্থায় নেই, তাই জন্য লুকিয়ে রয়েছে। চলো স্নানটা করে নিই, তারপর ওকে পড়তে বসাবো। এপাশের দিকে মেয়ে স্নান করতে যাবে, নতুন সাবান বের করেছে। আর যা প্রচণ্ড গরম পড়েছে যে মানে একটুখানি গন্ধ গন্ধ সাবান না মাখলে কীরকম যেন লাগছে। তো চলো এখানে সাবানটা বের করে নিলাম। আর নতুন সাবান মেয়ের বের করতে আর মাখতে খুব পছন্দ করে, তো ওকেই বললাম ঠিক আছে তুই বের কর। তো দেখো কালারটা বেশ মিষ্টি। তো চলো এবার স্নান হয়ে গেছে, ও এবারে মাথার চুলটা আসে নিচ্ছে। কিন্তু এইদিকে অভিজিৎ যেহেতু এবার পরীক্ষা চলছে, ওর রান্নার দায়িত্ব আছে, মনে হচ্ছে ভাত পড়ে গেছে, সেই দিকে দৌড়েছে। আর গ্যাসের নিচে মনে হচ্ছে ভাতের ফ্যান চলে গেছে, তো সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে। তো মানে বেচারা ডিউটি থাকে, তাও পরীক্ষার সময় অনেকটা টাইম দেয় সংসারে, মানে আমাকে হেল্প না করলে আমি তো পেরেই উঠতাম না। এখানে 11:30 বেজে গেছে, ও এখানে স্নান ধান করে একেবারে রেডি হয়ে পড়তে বসে পড়েছে। আর এদিকে আমি স্নানটা করে পুজোটা সেরে নেবো। আর এদিকে মেয়ের খিদে পেয়ে গেছে। আর অভিজিৎ এখানে দেখো মেয়েকে নানা রকম পদ্ধতি করে নানা জিনিস মানে ভালো জিনিস খাওয়ানোর চেষ্টা করে থাকে। তো এখানে পাউরুটির ওপর ডিম আর মাস্টার সস মানে হচ্ছে কাসুন্দি দিয়ে আর পেঁয়াজ আর শসা দিয়ে একটা বার্গার টাইপের কিছু করে দিল। আমার মেয়ে সমস্ত কিছু খেতে মানে প্রচণ্ড বায়না, সব যে খেয়ে নেবে তাও না, ওকে নানা রকম মুখরোচক করে দিলে তবেই খাবে, না হলে খাবে না। মানে প্রচণ্ড সেই বড় হয়ে যাওয়ার পরে সেই ছোটোবেলাকার বায়না আবদার এখনও রয়ে গেছে। তো আমার এত ভালো লাগে না, আমি তো মারধর শুরু করে দিই, কিন্তু ওর বাবাও চেষ্টা করে নানা রকম পদ্ধতি করে যদি ওকে খাওয়ানো যায়। তো আমি এই পাশের দিকে স্নান করে এই পাশের দিকে বাসনগুলো যেন পড়ে আছে, তো সেগুলো আগে এই পাশে সরিয়ে দিলাম। তো এই পাশের দিকে অভিজিৎ বাজার থেকে কী এনেছে সেগুলো বের করে সব ফ্রিজে রাখবে বলে ঠিক করেছে। আমি বললাম কয়েকটা ভেন্ডি ভেজে দাও। আর এইদিকে দেখো আমার বাড়ির নতুন 2 সদস্য, একটা হচ্ছে বেলফুলের গাছ, একটা হচ্ছে জবা ফুলের গাছ। এদের কিন্তু আমি কিনিনি বা লাগাইও নি, কী করে পেয়েছি মানে খুব আশ্চর্যজনক এক ঘটনা ঘটে গেছে, সেখান থেকে আমি দুজনকে পেয়েছি। আর পেয়ে চেষ্টা করছি ওদেরকে বাঁচিয়ে রাখার। আর দেখো প্রথম দিনই এসে আমাকে কতগুলো ফুল দিয়েছে। আর নিজের গাছ থেকে ফুল তুলে পুজো করার যে মজাটা খুব ভালোই লাগে। আর এই ফুলগুলো না রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তাই ঠাকুরের চরণে দিয়ে দেওয়াটাই ভালো মনে করলাম। দেখো হাত ভরে ফুল হয়েছে, আর ফুলের কালারটা এতটাই সুন্দর, কি বলবো, আমি যে কি ভাগ্য করে দুজনকে কীভাবে পেয়েছি অন্য একটা ব্লগে তোমরা যদি জানতে চাও অবশ্যই বলবো। দেখো সমস্ত দেবীদের চরণে কি সুন্দর কুলিয়ে গেছে, সবার চরণে একটা একটা করে ফুল পেয়েছে। আর নিচে যেহেতু আমার রাধা কৃষ্ণ গোবিন্দ থাকে, এদের জবাব দিতে নেই, মানে আমি যতটুকু জানি সাদা ফুল দিতে হয়। আর দেখো হ্যাঁ ভুলে গেছি, একটা বেল ফুলও ছিল, সেটা গোবিন্দ
গোবিন্দকে দিয়ে দিয়েছি। এপাশে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো আজকে গোবিন্দকে তরমুজ দিয়েছি, আর তরমুজটা না আজকে সেরকম লাল ছিল না, একটু সাদাতে সাদা টাইপের ছিল। তো কেটে নিয়েছি। তো মেয়ে একটু পরে উঠে আবার খাবে। এপাশে অভিজিতের ভাত ঠান্ডা হচ্ছে, ডিউটি নিয়ে যাবে। আর চিংড়িটা এখনও পর্যন্ত রাখা আছে, ওটা কোনো রকমে ধুয়ে ফ্রিজে রাখা থাকবে। আর এপাশের দিকে ডাল করেছে, আর এপাশে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছে। কি বড় বড় করে ভেন্ডি কেটেছে, পেঁয়াজ দিয়ে ভাজা হবে, আর ডিমের অমলেট নিয়ে যাবে। তো সে বেচারা করছে, আমি বললাম একটু হাত লাগাই। তো দেখছি ভেন্ডির অবস্থা খুব খারাপ। এপাশের দিকে অভিজিতের ডিউটি বেরিয়ে যাওয়ার পর আমি ভাবলাম দুটো মুড়ি খেয়ে নিই, প্রচণ্ড জোর খিদে পেয়ে গিয়েছিল। এপাশে মুড়ি আর এই যে মটর, এই মটর সেদ্ধ করতে গিয়ে দেখো পুড়িয়ে ফেলেছে, দেখে বুঝতে পারছো কালো কালো হয়ে গেছে। একটু নারকেল নিয়েছি আর এগুলো। আর আমরা যেহেতু মেদিনীপুর, আমি অবশ্য আমার বাপের বাড়ি, আর আমার শ্বশুরবাড়ি যেহেতু কাকদ্বীপ, মানে ওই দক্ষিণের দিক, সাউথের লাইন, দুটো ফ্যামিলি মুড়ি খেতে খুব ভালোবাসি, তাই টিফিনে মুড়িটা আমাদের মানে প্রায় হয়ে থাকে। আর এই দিকে দেখো আমার গ্যাস ওভেন পুরো চকচক করে পরিষ্কার করা হয়ে গেল। পরীক্ষার মধ্যে না, পড়ানোর পর এই কাজগুলো কমপ্লিট করতেই হয় আমাকে, তবে আগে পড়ানো, তারপর অন্যান্য কাজ। তো রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেলে মাথাটা খুব ফ্রেশ থাকে যে একটা বড়সড় দায়িত্ব শেষ হয়েছে। আর রান্নাঘরটা যেহেতু আমার একেবারে ঘরের ফ্রন্টে রয়েছে, তো দেখতেও সুন্দর লাগে। আর এপাশে দেখো অভিজিৎ বেরোনোর আগে কালো জামও এনেছিল, সেগুলো ধুয়ে রেখেছে। আর পেঁপেও এনেছে, পেঁপেটা প্রচণ্ড মিষ্টি ছিল। তো চলো এগুলো মেয়েকে খেতে দিয়ে নিই। আর মেয়ে খাবে কিনা জানি না, তাও চেষ্টা করব। তরমুজ খাওয়ার বায়না ধরেছে, তবে আজকে আর তরমুজ দেবো না, ওটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। এদিকে রাত্রেবেলা গোটা মুগের ওই তরকার হয়, আমি তরকা মানে একদম মাখা মাখা খায় না এরা, একটু ডাল টাইপের হলে রুটি খেতে সুবিধা হয় বলে ওই তরকার ডাল করব। আর এদিকে দেখো লঙ্কাগুলো ধুয়ে রেখে দিয়ে গেছে অভিজিৎ শুকোতে। এই মুগগুলো ছাড়িয়ে এবার বয়ামের মধ্যে করে ফ্রিজে রেখে দিতে হবে। এপাশের দিকে ও কিছু একটা লেখালেখি করছিল, তো আমাকে বললো মা আমার একটুখানি কার্টুনে চালিয়ে দাও। তো সবসময় পড়লেও হয় না, একটু ফ্রেশ ব্রেনও লাগে, তাই ওকে কার্টুনটা দেখতে দিয়ে আমি বাইরে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, তুলে নিই। আর দেখো বাইরের রোদটা দেখে বুঝতে পারছো কি প্রচুর পরিমাণে রোদ উঠেছে। তো দেখো এপাশে আমরা খেতে বসবো, বেজে গেছে 3টে। আর দেখো জল আনতে বলেছি, ও জল না নিয়ে এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অগি দেখছে। আমাদের তো বলেইছি আগে পরীক্ষার সময় সেরকম রান্নাবান্না কিছু হয় না, কারণ অভিজিতের ওপর দায়িত্ব থাকে, অভিজিৎ যা পারে তাই করে। এই তো ভেন্ডি ভাজা করেছে পেঁয়াজ দিয়ে, বেশ ভালোই হয়েছে, তবে একটু ছোটো ছোটো করে কাটলে হয়তো ভালো লাগতো, কিন্তু ওর কাছে টাইম থাকে না, ওর ডিউটিরও একটা সময় থাকে। এপাশে চিংড়ি হয়েছে, চিংড়ি ভেজেছে ওর মেয়ের জন্য, তাও কয়েকটা ভেজে দিয়ে গেছে, কারণ ওর মেয়ে খেতে পারে না, জানে। তো এই পাশের দিকে চলো ভাত নিয়েছি। মেয়ে বললো আমি কী দিয়ে খাবো, আমাকে একটু আচার দাও। তো এখানে আমের আচার বের করে দিচ্ছি, গত বছর এটা মা করে দিয়েছিল, তো খাওয়া হয়ে ওঠে না, তো আজকে সেই আমের আচার দরকার পড়েছে, তো দুজনে মিলে নিয়ে নিলাম। বেশ ভালোই লাগলো, তবে আচার দিয়ে ভাত খেলে না অ্যাসিডিটি হয়ে যায়, কারণ আমরা অনেক লেট করে খাই। আর একটু খেয়ে দিয়ে রেস্ট নেওয়ার খুব দরকার আছে, কারণ অভিজিৎ অনেক লেট করে বাড়ি ফেরে, প্রায় 12:30 1টা হয়ে যায়। আর মেয়ে না সেই ছোট্ট থেকে অভ্যেস করে নিয়েছে ওর বাবার সঙ্গেই খাবে রাত্রেবেলা ফিরলে, আর বাবার সঙ্গে ঘুমাতে যাবে, তাই জন্য ও জেগে থাকে। তাই খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট মাস্ট দরকার হয়। আর রেস্ট নিতে নিতে সে বিকেল হয়ে যায় 4:30 5টা নাগাদ। মানে বিকেলবেলাটা কী জিনিস সত্যি আমি এখনও পর্যন্ত জানলাম না। তো এবারের দিকে একটু রেস্ট নিয়ে উঠতে উঠতে 6:30 বেজে গিয়েছে। এখন তো 7টা হয়ে গেছে, কারণ সন্ধ্যে দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে শুকনো জামা কাপড়গুলো রেখেছি, ওগুলো পাট করে নেব। আজকে যেহেতু সানডে ছিল, কেউ পড়তে আসবে না, তো মেয়েকে নিয়ে বসবো, আজকে অনেকটা পড়া কমপ্লিট করে ফেলতে হবে। আর এইদিকে সন্ধ্যের সময় মনে হলো গাছে একটু জল দিই, তো আমার তো ঠিক অভ্যেস নেই টবের গাছে কি করে যত্ন করতে হয়। আমি না ভুল করে মানে অনেকটা জল দিয়ে ফেলেছি, তো অল্প করে জল দিলে ভালো হতো। পরে অভিজিৎ এসে বকাবকি করছিল, তো এবার থেকে একটু খেয়াল রাখবো, একদিন ছাড়া ছাড়া জল দেবো, অল্প করে দেবো। আমি তো ভাবলাম প্রচুর জল দিই, প্রচণ্ড গরম পড়েছে বলে অনেক অনেক করে জল দিয়ে ফেলেছি। ওই অভ্যেস না থাকলে যা হয়, তো নতুন সদস্য যখন এসে পড়েছে অভ্যেসটাও হয়ে যাবে। তবে বেশ জল দিতে না ওদের বেশ একটু টাটকা টাটকা সতেজ মনে হচ্ছিল, কারণ যেই অবস্থায় ওদেরকে আমি পেয়েছিলাম মানে খুব খারাপ অবস্থা ছিল, সেই অবস্থা থেকে এখন তো ওরা ভালোই আছে। আর ওই যে বললাম কি করে পেয়েছি, এটাও একটা গল্প, নিশ্চয়ই একদিন জানাবো যদি তোমরা জানতে চাও। তো এইদিকে দেখো সন্ধ্যের সময় হঠাৎ করে মেয়ে বললো আমার প্রচণ্ড গরম লাগছে, আইসক্রিম খাবো। তো এবছর আমি আর আমার মেয়ে প্রচণ্ড ভুগেছি, তোমরা যারা আমার ব্লগ দেখো জানো আমাদের মারাত্মকভাবে কাশি হয়েছিল, যার সাথে সাথে
3 থেকে 4 মাস লেগে গিয়েছিল, কোনো ওষুধ কাজ করছিল না, মানে কোনো রকমভাবেই আমরা সেরে উঠছিলাম না। তাই এবছর আমরা আইসক্রিম থেকে একেবারে বঞ্চিত ছিলাম। কিন্তু এখন যেহেতু একটু ভালো আছি আর ওয়েদারটা প্রচণ্ড গরম, তো অভিজিৎ এখানে আমাদের জন্য একটা আইসক্রিমের ব্যবস্থা করে দিয়েছে। তবে মানে আনন্দ করে খাওয়া সম্ভব না, অল্পই করেই খেতে হবে। তো দুজনে মিলে নিয়ে বসে পড়েছি পড়ার মধ্যেখানে, দুজনে আবার চিয়ার্স করে নিলাম। তো আইসক্রিম খাওয়ার মজাটা দেখো মা মেয়ের মধ্যে খুব ভালোই চলছে। সারাদিন এই মা মেয়ে একটা বন্ধ ঘরের মধ্যে দুজনেই থাকি, দুজনের মধ্যে হাসি ঠাট্টা ইয়ার্কি মারপিট পড়াশুনো সবই চলতে থাকে। কারণ আমার মেয়ে পুরোপুরি আমার ওপর ডিপেন্ডেবল, আর অভিজিৎ তো প্রায় থাকেই না, দুপুরের পর চলে যায়, সেই রাত্রি 12:30 থেকে 1টা সময় আসে। তো এই পাশে দেখো মেয়েকে পরতে দিয়ে যত অন্যান্য মানে ঘরের জামা কাপড় অল্প অল্প সেলাই খুলে গেছে বা আছে, সেগুলো আমি নিয়ে বসে পড়েছি। তো সেইগুলো একটু সেলাই ফোলাই করে নিলাম। তো এই পাশের দিকে ওকে পড়াতে দিয়ে তখন প্রায় বেজে গিয়েছে 10:30। তো বসে থাকলে হবে না, আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে। তো লঙ্কাগুলোর এপাশে মুখগুলো ছাড়িয়ে নিয়ে বয়ামের মধ্যে রেখে এবার এগুলোকে ফ্রিজের মধ্যে রেখে দেওয়ার পালা, তাহলে না অনেক দিন টাটকা থাকে লঙ্কাগুলো। এবার সেদিকে ওর কিছু অসুবিধা হচ্ছে, আমি রুটি করছিলাম, তো ও আমাকে পড়াটা জিজ্ঞাসা করছে, আমি জানলা দিয়েই তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তো কিছু সমস্যা হয়েছিল, যাই হোক। এপাশের দিকে আমার রুটি কমপ্লিট হয়ে গিয়েছে, তারপরে আমাকে তরকাটা বানালেই হয়ে যাবে। কিন্তু বেজে গিয়েছে 12:30, মানে অভিজিৎ এসেই যাবে। এটা লাস্ট রুটি ছিল, তো রুটিগুলো বেশ ভালোই ফোলে। যাই হোক, তো চলো এবার তরকাটা করে নিই। এপাশের দিকে ডিম ভেজে নিয়ে রেখে দিই। আমি না কাঁচা ডিম দিই না, আমি খুব ভয় পাই যদি তরকারির মধ্যে ডিম পচা পড়ে যায় তখন, ওই জন্য আগে থেকে ডিমটা ভেজে আমি তুলে রেখে দিই। আর এপাশের দিকে দেখো তরকারি তোলা কমপ্লিট, একটু ফুটে গেলে ডিমটা দিয়ে নামিয়ে দেবো। ওই যে বললাম ওরা একটু ঝোল ঝোল খায়, তাই তরকারিটা আমি একটু ঝোল ঝোল করেই রাখলাম। এপাশের দিকে প্রায় 1টা বেজে গেছে, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বাবা আসার সঙ্গে মেয়ে বললাম আমি একটু হাওয়া খেয়ে আসছি, তো বাবার সঙ্গে গিয়ে একটু হাওয়া টাওয়া খেয়ে এলো বাইরে থেকে। আর দেখো তোমাদের সঙ্গে ঘড়িটা শেয়ার করি, এখন বেজে গিয়েছে 1টা, মানে ওই 1টা বাজতে 15 মিনিট বাকি, যেহেতু আমার ঘড়ি ফাস্ট আছে। তো বাবা যতক্ষণ না আসবে মেয়ের চোখে ঘুমও থাকবে না, পেটে খিদেও থাকবে না। তো আমরা সেরকমভাবেই রান্নাবান্না করি, তাহলে একটু টাটকা আর গরম গরম খাওয়াটাও পেতে পারে। তো এই পাশে দেখো ডিমগুলো দিয়ে দিলাম, তরকা একেবারে রেডি। ঘড়িতে এখন 2টো বাজতে যায়। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে মেয়ে ঘুমিয়েছে, আর অভিজিৎ আবার বাইরে চলে গেছে। লোডশেডিং হয়ে গেছে, কন্ডিশন খুব খারাপ। গা ফা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি, শোবো। কী করে শোবো জানি না, এই হাত পাখায় সম্বল কখন আসবে তাও জানি না। চলো ব্লগটা এখানেই শেষ করছি, মিষ্টি একটু অন্ধকার দিয়ে। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে, নতুন একটা দিনের সঙ্গে। যদি আমার ছোট পরিবারের ছোটো গল্প ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো, ভালোবাসা দিও। চলো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণে টাটা।